এই যে দেখুন দেখুন এই মেঘনা নদীর ঢেউয়ের অবস্থা দেখুন, মাঝে মাঝে এই যে একটা আসতেছে দেখুন, ওয়াও ওয়াও, মেঘনা নদীর কি ঢেউ আর বাতাস, উফ। রাইট নাও আমি এখন আছি ভোলা জেলার একটা আবাসিক হোটেলে, এবং ভোলা জেলার বাংলা স্কুল মোড় বলে। তো এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব এই শহর থেকে একদম কাছে একটা টুরিস্ট স্পট, মেঘনা নদীর পাড়ে তুলাতুলি জায়গার নাম। চলুন যাওয়া যায়। তো এই বাংলা স্কুল মোড় থেকে আপনারা তুলাতুলি যেতে রিক্সাগুলো পাবেন, অথবা এই যে অটোগুলো আছে সেই অটোগুলো। অটোতে যদি যান তাহলে আপনার জনপ্রতি 15 টাকা করে ভাড়া, এবং যদি আপনি রিক্সা রিজার্ভ করেন সেই ক্ষেত্রে আপনাকে 70 টাকা হয়তো গুনতে হতে পারে। চলুন দেখা যাক কততে যাওয়া যায়। 100 টাকা, 60 টাকা দিমু না, 60 টাকা দিমু কাও না, 60 টাকার বেশি আমরা যাব না। হ্যাঁ এটা রাজি হয়ে গেল। শেষমেশ আমরা একটা অটোরিক্সা পেয়ে গেছি, আমাদের দমদার ঠিক হয়েছে, তুলাতুলি পর্যন্ত 60 টাকা নিয়ে যাবে। তো আমরা এখন যাত্রা শুরু করছি, দেখা যাক কত সময় লাগে। প্রথমে রিক্সায় উঠতেই কিন্তু প্রচণ্ড আমরা এই ঝাঁকি খাচ্ছি আর কি, কারণ রাস্তাটা খুব একটা সুবিধার না। এখানে এই রাস্তার মাঝে অনেক বড় বড় গর্ত আছে, এই ঝাঁকিটা আমরা একটু বেশিই পাচ্ছি। আমার মনে হয় পুরো রাস্তাটা এরকম। দেখা যাক আমরা আগাতে থাকি কত দূর কি হয়। আমরা প্রায় 20 থেকে 25 মিনিট জার্নি করার পরে এই তুলাতুলি বাজারে পৌঁছালাম। এটা হচ্ছে সেই তুলাতুলি বাজার। ইভেন আর কিছুক্ষণ গেলেই কিন্তু আমরা মেঘনা নদীর দেখা পাবো। ফাইনালি আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছে গেছি, মেঘনা নদীর পাড়ে। এই দেখুন, ওয়াও ওয়াও, আহ, মেঘনা নদীর কি ঢেউ আর বাতাস, উফ। এখানে না আসলে এত সুন্দর মুহূর্তটা কখনোই উপভোগ করতে পারতাম না। একটা জিনিস দেখুন, ওই যে বড় বড় জাহাজগুলো কি সুন্দর নোঙর করে রাখছে, দেখছেন? কি অনুভূতি হচ্ছে আপনাদের? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই ব্লক করে রাখা, যাতে এই যে যে স্রোতগুলো হচ্ছে, এই স্রোতের কারণে যেন এই পাড় না ভেঙে যায়। ইভেন এই মেঘনা নদীর পানি যেন এই গ্রাম অঞ্চলে না ঢুকে, না ভাসায় নিয়ে যায়, তাদের একটা সেফটি, যাই হোক এরকম একটা কিছু বলতে পারেন আপনারা। যার কারণে এই এত কোটি কোটি টাকা খরচ করে এত সুন্দর সুন্দর এই ব্লকগুলো করে রাখা। এই যে দেখুন দেখুন এই মেঘনা নদীর ঢেউয়ের অবস্থা দেখুন, মাঝে মাঝে এই যে একটা আসতেছে দেখুন, ওয়াও ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। আমার তো মনে চাচ্ছে আমি এক্ষুনি মেঘনা নদীতে ঝাঁপাইয়ে পড়ি, কিন্তু ঝাঁপানো যাবে না। তখন এই মেঘনা নদীতে আপনার জোয়ার ভাটা শুরু হয়, এখন পানির অবস্থানটা এখানে, কিন্তু যখন ওই যে জোয়ার হয় তখন কিন্তু ওই পর্যন্ত পানি চলে যায়। ইভেন তখন নদীর প্রশস্ততা কিন্তু আরো অনেক বেড়ে যায় যাই